নমস্কার বন্ধুরা, আমাদের এই কর্মচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আরো এক নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন নিয়োগ শুরু হয়ে গেল। 2024-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমাদের নতুন নিয়োগ শুরু হলো। সেটা হচ্ছে সিডিএফডির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। এই সিডিএফডি এটা কি বন্ধুরা? এটা কিন্তু তোমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট। এই ফরেন্সিক ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট থাকে। যেমন তোমাদের থাকে টেকনিক্যাল পোস্ট থাকে এবং পাশাপাশি নন টেকনিক্যাল পোস্ট কিন্তু থাকে। ওকে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট তোমাদের কিন্তু থাকে। তো বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর আমি আলোচনা করব। তো এখানে বন্ধুরা তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট আছে, যেমন বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, সেখানে তোমরা কিন্তু 10 পাস যোগ্যতায় 10th পাস যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চতর পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই মিনিটে ক্লিয়ারলি কিন্তু ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের বয়সে যেটা থাকতে হবে 18 বছর, মিনিমাম 18 বছর বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের যে পোস্টগুলো রয়েছে, সেই পোস্টগুলো সমস্তটাই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদেরকে নিয়ে করবে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ক্লিয়ারলি কিন্তু ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং সাথে সাথে বন্ধুরা, তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হলো, আবেদন কবে থেকে শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ারলি কিন্তু ইনফরমেশন দেবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে দেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্য তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। নোটিশটি পাবলিশ হতে দেখতে পাচ্ছ 30/11/2024, এটা কারেন্ট ডেট কিন্তু নোটিশ রয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে ডেট অফ, দেখতে পাচ্ছ কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন মুদ্রা শুরু হয়েছে 2 ডিসেম্বর 2024 থেকে। ওকে, এবং লাস্ট ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এবং অনলাইনে আবেদন করার যে ডেটটা রয়েছে, সেই ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 31/12/2024। দেখতে পাচ্ছ 31/12/2024। এবং পাশাপাশি এখানে আরেকটা যে বিষয় বলেছে লাস্ট ডেট অফ রিসিভ অফ হার্ড কপি অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের যে হার্ড কপি রয়েছে, সেই হার্ড কপিটি পাঠানোর যে ডেট রয়েছে লাস্ট ডেট, সেটা হচ্ছে 15/1/2025। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে আবেদন করতে হবে অনলাইনে। দেখতে পাচ্ছ তার লাস্ট ডেট হচ্ছে 31/12/2024। এবং অনলাইনে আবেদন করার পরে তোমাদের যে হার্ড কপিটা বেরোবে, সেই হার্ড কপিটা তোমাদের কিন্তু পাঠানোর যে ডেট রয়েছে, সেটা কিন্তু 15ই জানুয়ারি 2025। দেখতে পাচ্ছ 15ই জানুয়ারি 2025 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আসবো, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কি কি প্রসেস রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। স্যালারি কাঠামো কেমন থাকবে দেখো। স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। 8 নম্বর রয়েছে স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 2 পোস্ট রয়েছে, লেভেল 1 এর কিন্তু স্যালারি থাকবে। এবং 7 নম্বর রয়েছে স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 2, এখানে লেভেল 1 এর স্যালারি। এবং রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে লেভেল 2 স্যালারি থাকবে। এবং জুনিয়র ম্যানেজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে লেভেল 5 এর স্যালারি। এবং এখানে দেখতে পরবর্তী রয়েছে টেকনিক্যাল অফিসার 1 রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের লেভেল 6 এ কিন্তু স্যালারি থাকবে। তো এই সমস্ত পোস্টগুলিতে এই যে 1 থেকে 3 নম্বর যে পোস্টগুলি, সেগুলো রয়েছে টেকনিক্যাল পোস্ট রয়েছে। ওকে, তো পরবর্তী পোস্টগুলো তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। টেকনিক্যাল পোস্ট রয়েছে তোমাদের 1 থেকে 3 পর্যন্ত, বাদ বাকি পোস্টগুলো তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বাদ বাকি পোস্ট নিয়ে আমি আলোচনা করব। এখানে 4 থেকে দেখতে পাচ্ছ 8 নম্বর যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলিতে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে লেভেল 1 এর যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলিতে তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে। এবং এখানে দেখছো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট হচ্ছে 12 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই পোস্টে তোমরা গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসছি। তো দেখো, এখানে তোমাদের কিন্তু স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো, লেভেল 1 এর স্যালারি এখানে 18,000 তোমাদের কিন্তু বেসিক পে থাকবে। এবং তোমরা যে গ্রোস স্যালারি যেটা পাবে, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড তোমরা যেটা পাবে, সেটা হচ্ছে 35,000 টাকা পার মান্থ। দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম স্যালারি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2 যে পোস্ট রয়েছে, লেভেল 2 স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 38,483, অর্থাৎ তোমরা কিন্তু শুরুতেই 38,483 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে ইনিশিয়ালি। এদিকে মান্থলি কিন্তু এই টাকাটা তোমরা কিন্তু পেয়ে যাবে ক্যাশ ইন হ্যান্ড। এবং জুনিয়র ম্যানেজারিয়াল
এবং দেখতে পাচ্ছি জুনিয়র ম্যানেজারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা রয়েছে সেই পোস্টে দেখতে পাচ্ছি লেভেল 5 এর স্যালারি রয়েছে। এখানে কিন্তু বেসিক পে রয়েছে 29,200 টাকা এবং তোমরা ক্যাশ ইন হ্যান্ড পাবে যেটা সেটা হচ্ছে তোমাদের 58,944 টাকা। বাদ বাকি যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছি ভালো কিন্তু স্যালারি রয়েছে। লেভেল 6 এ কিন্তু স্যালারি হাই লেভেলের স্যালারি রয়েছে 70,290 টাকা পার মান্থ। তোমরা কিন্তু এখান থেকে একটা স্যালারি পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের বয়সগুলো দেখো, এখানে বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে 18 থেকে, দেখতে পাচ্ছ 18 থেকে 30, 18 থেকে 25, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু বয়স কিন্তু এখানে মেনশন করা হয়েছে 18 থেকে 25। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে বয়সটা রয়েছে 18 থেকে 30 যদি ধরি, 18 থেকে 30, তাহলে তার সাথে আরো 5 বছর যোগ 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 3 বছর কিন্তু এক্সট্রা ছাড় থাকবে, 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন বয়স কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা রয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং পাশাপাশি স্যালারি কাঠামো কি রয়েছে সেগুলো পরপর দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 2 যে পোস্ট রয়েছে সেই পোস্টে বয়স হতে হবে 25 বছর, তো মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 25 বছর যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। দেখতে পাচ্ছ এখানে বেতন তোমাদের থাকবে 18,000 টাকা পার মান্থ, একটা স্যালারি থাকবে। পাশাপাশি এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, মাধ্যমিক পাশ যদি যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা। এবং এখানে যেটা বলা হচ্ছে ডিজেবল এক্সপেন্স যেটা বলা হচ্ছে এটা তোমাদের কোনো প্রয়োজন নেই, থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে, না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু আবেদন এই পোস্টে করতে পারবে। ওকে, তো পরবর্তী দেখো, পরবর্তী আরেকটি পোস্ট 7 নম্বর দেখো স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 2 পোস্ট রয়েছে। এখানে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হচ্ছে। এখানে 18,000 থেকে শুরু হচ্ছে বেতন। এখানেও কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে একই রকম, শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই রকম, ঠিক আছে। মাধ্যমিক পাশ যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী যে পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2 পোস্ট রয়েছে। এখানে 18 থেকে 25 মধ্যে বয়স থাকে, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। এখানে লেভেল 2 কিন্তু স্যালারি 19,900 টাকা থেকে শুরু হচ্ছে স্যালারি কাঠামো। ওকে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু 12 পাস যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। ওকে, এই যদি তোমাদের টাইপিং স্পিড যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। জব ডিসক্রিপশন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে কি কাজ তোমাদের করতে হবে। ওকে, তো পাশাপাশি এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই। পরবর্তী দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2 একই রকম, দেখতে পাচ্ছ বয়স 18 থেকে 25, 18 থেকে 25, বেতন কাঠামো একই রকম রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা সেম টু সেম। ওকে, পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে জুনিয়র ম্যানেজারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছি এই পোস্ট যদি অ্যাপ্লাই করো 18 থেকে 25 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এবং লেভেল 5 এর স্যালারি পাবে, 29,200 টাকা স্যালারি রয়েছে। আর এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা বলেছে গ্রাজুয়েট পাস হতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে গভর্নমেন্ট অথবা পাবলিক বডিতে। ওকে, 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে গ্রাজুয়েটের সাথে সাথে। এই যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। ওকে, পরবর্তী চলে আসবো, পরবর্তী দেখো এখানে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু টেকনিক্যাল পোস্ট রয়েছে। ওকে, এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লেভেল 6 এর স্যালারি পাবে, 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, 35,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এখানে ফার্স্ট ক্লাসে বিএসসি বিটেক যদি করা থাকে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সায়েন্স টেকনোলজি অথবা পিজি ডিপ্লোমা যদি করা থাকে সায়েন্স সেক্টর সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 1 বছর এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী আরেকটি যে পোস্ট রয়েছে দেখতে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো সেম কিন্তু তোমাদের একই রকম শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে। তো আরেকটা যে পোস্ট রয়েছে 1 নম্বর যেটা টেকনিক্যাল অফিসার 1 পোস্ট, এই পোস্টে দেখতে পাচ্ছ ফার্স্ট হলে বিএসসি উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা এমএসসি অথবা ইকুইভ্যালেন্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রাকশন ফর ফিলিংস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ভারতীয় কিন্তু নাগরিক তোমাদের কিন্তু হতে হচ্ছে। ওকে, তো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা আবেদন করবে। অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু যে হার্ড কপি সেই কপিটি কিন্তু তোমাদের কিন্তু এদেরকে নিজস্ব ঠিকানা তোমাদের পাঠাতে হবে। কি কি প্রসেস রয়েছে সমস্ত কিন্তু জানাবো। প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু হার্ড কপি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে তারপর কিন্তু তার সাথে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট সমস্তটা কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট একটা ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে তোমরা কিন্তু একাধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো সে সমস্ত প্রসেসগুলো কিন্তু রয়েছে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে। আর তার আগে দেখো এখানে কিন্তু বলা আছে ফটোগ্রাফ, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর ইউজড
থ্রু আউট দিস রিক্রুটমেন্ট প্রসেস, অবশ্যই তোমাদের কিন্তু এগুলো অবশ্যই দিতে হচ্ছে, ম্যান্ডেটরি রয়েছে, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের কিন্তু 200 টাকা। 200 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো এটা কাদের লাগবে? ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, তো এটা কিন্তু দেখতে পাচ্ছ এসবিআই কালেক্ট পেমেন্ট মাধ্যমে তোমাদের কিন্তু এই টাকা পে করতে হবে। আর এখানে কাদের টাকা লাগবে না সেটা একটু দেখে নাও। টাকা কাদের লাগবে না সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে, এই দেখো, এখানে বলা হচ্ছে এসসি, এসটি এবং পাশাপাশি পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম ফিস কিন্তু তোমাদের এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে অনলাইন যে অ্যাপ্লাই সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে 31/12/2024 মধ্যে, তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করতে হবে এই নির্দিষ্ট ডেটের আগে। এবং তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ, তার আগে দেখো অনলাইনে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু আপলোড করতে হবে। অনলাইনে কিন্তু প্রথমে আবেদন করতে হবে, তখন তোমাদের এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ ভ্যালিডিটি, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, স্ক্যান কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হচ্ছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আরো যে সমস্ত তথ্যগুলো, সমস্ত সার্টিফিকেটগুলো দিচ্ছে, প্রুফ অফ দেখো ডেট অফ বার্থ সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে। এই সমস্ত ডিটেলসের সমস্ত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এই সমস্ত সময়টা তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট দেখবেন তাদের সাইজগুলো কিন্তু দেওয়া রয়েছে, সমস্তটাই তোমাদের কিন্তু অনলাইনে যখন আবেদন করবে সমস্তটা তোমাদের স্ক্যান করে আপলোড কিন্তু করতে হবে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এই যে অনলাইনে আবেদন করে তারা কিন্তু হার্ড কপি তোমাদের কিন্তু প্রিন্ট করে তোমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, বের করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো দেখো। এখানে হার্ড কপি যেটা বেরোচ্ছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা বেরোচ্ছে, তার সাথে কোন কোন রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে দেখো। এই যে এখানে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসের কথা বলা রয়েছে, অ্যাটাচ করে দিতে হবে। এই যে হার্ড কপির সাথে অ্যাটাচ করে দিবে এই সমস্ত ডকুমেন্টস। তো সেগুলো লাগবে, দেখতে পাচ্ছ সিগনেচার কপি অফ দ্য প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু প্রথমে প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ কপি অফ অ্যাকনোলেজমেন্টস অফ রেমিটেড অ্যাপ্লিকেশন ফিস ওয়েভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন ফিস যেটা দিচ্ছ তার কিন্তু একটা রিসিপ্ট কপি তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অন রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস, ফটোকপি অফ দ্য টাইপ রাইটিংস অথবা শর্ট হ্যান্ড সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য লেটেস্ট কাস্ট সার্টিফিকেট, দেখতে পাচ্ছ ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ পিডব্লিউডি সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে, এনওসি সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপর কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে বের করবে তার সাথে সমস্ত কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে একটা কিন্তু তোমাদের পোস্ট খাম নিতে হবে। পোস্ট খাম নিলে এইভাবে এই পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, এবং ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাবে। এদের ঠিকানাটা কি রয়েছে দেখো, এই যে এদের এই যে ঠিকানা রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন পাতা পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো, পোস্ট কোড নাম্বার দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছি এদের এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে ডেট রয়েছে 15/1/2025, হার্ড কপি পাঠানোর ডেট রয়েছে 15/1/2025। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট কিন্তু করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে। তোমাদের কিন্তু হার্ড কপি পাঠানোর যে ডেট রয়েছে সেই ডেট হচ্ছে 15/1/2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে।